লাইলাকে আমরা শিক্ষা বিধান দিয়ে আমি নিজে ক্লোজ ওয়ানের তাকে অডিশন আমি নিজে ধরাইছি। আচ্ছা, আমি আরেকটি কথা জানতে চাই, সেটি হচ্ছে সাদিয়াকে যেহেতু গান শিখাচ্ছেন, গান করছে, সাদিয়ার বিষয়ে কোনো কেউ আপনাদের প্রতিবেশী বা এলাকার মানুষজন কেমন দেখে, কেমন চোখে দেখে? হ্যাঁ, সাদিয়ার বিষয়ে আমাদের এলাকা বা ভিত্তি বা 2-10 গ্রামের মানুষ তারা খুব ভালো চোখে দেখে এবং ভালোবাসে। সাদিয়া যেহেতু ছাত্রী তো, জি জি সাদিয়া আমাদের গ্রামের ধরেন উচ্চ মাধ্যমিকে পড়ে, এবার ক্লাস 10-এ পড়ে। তার স্যারেরাও ভালোবাসে, স্যারেরা গান প্রিয় মানুষ বেশি, জি জি জি। ছাত্ররা ভালোবাসে। আমাদের গ্রামের মানুষ তো মনে হয় আমার গ্রামেই, আবার শ্বশুর বাড়ি আমার, হুম হুম। আমার শ্বশুরের ফ্যামিলিটাও এরকম মানে বাউলের ফ্যামিলি। সাদিয়াকে সবাই এক কথায় ভালোবাসে, এক কথা এক কথায় ভালোবাসে। ভালোবাসে। যেহেতু সাদিয়াকে আপনারা কোন পর্যায়ে দেখতে চান? আমি সাদিয়াকে দেখতে চাই যে সাদিয়া আস্তে আস্তে খুব উচ্চ পর্যায়ে যায়, মানে আরো বড় হোক আর কি, আচ্ছা, বড় শিল্পী হোক। আপনাদের এখানে তো প্রায় অনেক শিল্পীরাই গান শেখে, অনেক শিল্পী আছে আমি অনেক জানছি। শিল্পী, আর আমার শি- শালার মেয়ে আসে হুম, শিমু, হ্যাঁ। শিমু সরকার। তাতে কি জাতীয় পর্যায়ে কোনো চান্সের কোনো হ্যাঁ, কোনো জাতীয় শিল্পী পর্যায়ে আছে আমি নাকি? অডিশন দেওয়ার ইচ্ছা আমার। জাতীয় পর্যায়ে আমার শিল্পী মনে করেন যে আমার ওই একজন শিল্পী আছে, কিন্তু ওর নাম বলা আমার পক্ষে সম্ভব নয়, আচ্ছা, কারণ কেন তার সম্ভব থেকে না? আমাদের একটু বিচ্ছেদ আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে আমি শুনেছি যে 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 উস্তাদকে মানে উস্তাদকে টপকায় যাইতে চায়, তো সে কিন্তু চিরদিন স্থায়ী থাকে না, হয়তো বা কোনো জায়গায় ভেঙে পড়ে যাবে কোনোভাবে। এটা সংক্ষিপ্ত একটু কিছু বলা যায়, মানে আমার ছোট ভাই মালিক ডন হ্যাঁ। এবং আমি, আমার ছেলে অর্থাৎ সাদিয়ার আব্বা জি। ঢুলি মাস্টার এবং বাঁশি, হুম। মানে অলরাউন্ডার, সে সব যন্ত্র বানাতে পারে। সাদিয়ার আব্বু। সাদিয়ার আব্বা সব আচ্ছা আচ্ছা। যন্ত্র তার। এখন তারপরে আমার আরেকটা ভক্ত, আমার ছোট ভাইয়েরও ভক্ত, আমার মানে মুরিদ চান মিয়া, অন্ধ বাউল চান মিয়া, হয়তো আপনার নাম শুনেছেন। ও এবং আমার ছোট ছেলে আলহাজ, সাদিয়ার আব্বা, আমার ভাই, ছোট ভাই, এরা সবাই মিলে আমরা ভলেন্টিয়ার লাইলাকে আমরা শিক্ষা বিধান দিয়ে আমি নিজে ক্লোজ ওয়ানের তাকে অডিশন আমি নিজে ধরাইছি। তার মানে বলতে চাচ্ছেন যে লাইলা আসলে আমাদের যে আপনার আপনার হাত ধরেই উনি আমার হাত ধরে ওদের গান শিক্ষা এবং ক্লোজ আপ ওয়ানে আমি অডিশন দেওয়াইছি, এবং ঢাকাতে আমি থাকি, আমি নিজে তাকে অডিশন দেওয়াই। আস্তে মানে আস্তে সে টপ 10-এর মধ্যে গেল। যাই হোক, বুলবুল স্যার ছিল আমাদের খুব আন্তরিক, জি। পার্থ বড়ুয়া এবং আমার আরেকজন বিচারক ছিল ফাহমিদা নবী। হুম হুম হুম। এরা তিনজনেই যাই হোক ওকে খুব কেয়ার করতো। আস্তে আস্তে এখন ক্লোজ আপন হওয়ার পরে, জি। 2-1 বার আমাদের বাসায় আসার পরে তার সাথে আমাদের এখন বিচ্ছেদ ভাব, আচ্ছা। মানে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, গাড়ি পাইলো 16 লক্ষ টাকার গাড়ি, হুম হুম। তারপর 10 লক্ষ টাকার ধরেন হ্যান্ড ক্যাশ পাইলো। হুম। এই টাকা পয়সা হয় মনে আত্মহংকার হয় আমাদের সাথে, একটু তার যোগাযোগ বর্তমান নাই, এই জন্য ওর কথাটা আমরা তেমন আর বলি না। আচ্ছা আচ্ছা। লাইলার মূলত বাসাটা বাসাটা বনপাড়া, গ্রামের নাম মহিষভাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মানে লাইলা কি আপনাদের এখানে এসে গান শিখতো? আচ্ছা আচ্ছা। এখানে শিখতো, আমিও যাইতাম ওদের বাসা থাকতাম। দর্শক একটি কথা আসলে না বললে নয়, যাকে আসলে লাইলার গান যারা ভালোবাসেন সেই লাইলার উস্তাদি কিন্তু দাদা। যাই হোক, আমরা শুনে আসলেই খুশি হলাম, আমরা এই বিষয়টা অবগত ছিল না যে আসলে আপনি আমার একটি কষ্ট ভাই যে এখান থেকে বড় হয়ে সেই উস্তাদকে ভুলে গেছে। আমি চাই না না, সাদিয়া যেন ঠিক সেরকম আবার রাইট গড়ে ওঠে, এই গড়াতেই যেন আসলে দাদা সেই কষ্টটা ভুলে থাকতে পারে। রাইট। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমার আরো বেশি আমরা আশা। আমরা আমরা সবাই চাই সাদিয়া অনেক বড় হোক, জাতীয় পর্যায়ে যাক এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গায় গান করুক। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। ভালো দর্শক থাকবেন, সুস্থ ভালো থাকবেন। থাকবেন। যারা সাদিয়া, আসলে সাদিয়া গানগুলো ভালোবাসেন একটু শেয়ার করবেন। সাদিয়ার জন্য দোয়া করবেন, আমাদের সাদিয়ার দাদুর জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য দোয়া রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।